এর সিংহভাগ নাগরিক এই মুহূর্তে মনে করছে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে প্রবল ভীতিপ্রদ, প্রবল আশঙ্কার, প্রবল উদ্বেগের। এখন প্রশ্ন হলো এইরকমটা মনে করার কারণটা কি? এইরকমটা মনে করার স্পষ্ট কারণ হলো গদি মিডিয়ায় যে ধরনের, গদি মিডিয়া কথাটাকে বললে খুব ছোট করে বলা হয়, বলা ভালো সব ধরনের প্রাতিষ্ঠানিক মিডিয়ায় এই মুহূর্তে যেভাবে গুজব, অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ওপিনিয়নকে খবর বলে চালানো হচ্ছে। আমি দু একটা উদাহরণ যদি আপনাদের সামনে দিই তাহলে আপনাদের সামনে ছবিটা স্পষ্ট হবে এই অপতথ্যের। ধরুন, আজকে সকালবেলা আমাদের রাজ্যের সব থেকে পরিচিত মিডিয়া এবিপি আনন্দে একটি ফটো শেয়ার হয়েছে। সেই ফটোতে দেখানো হচ্ছে যে হিন্দু নারীরা বাড়ি থেকে শাখা পলা এই চিহ্নগুলি হাতে থাকলে বা সিঁদুর থাকলে তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। এটা কিন্তু খবর নয়, এটা একটা কোট। এই কোটটা দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে এটা একটা খবর। এবার গ্রামে গঞ্জে যাদের সোশ্যাল মিডিয়া লিটারেসি বা ভার্চুয়াল লিটারেসি নেই, যারা জানে না এটাকে কিভাবে ডিবাঙ্ক করতে হয়, এটাকে কি করে ডিক করতে হয়, তারা বিশ্বাস করছে এটাই খবর। হ্যাঁ, সাংবাদিকের যে ফ্যাক্ট চেক বা গেট কিপিং এর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই কয়েকদিনে। এবং দেখা যাচ্ছে যে টানা ওপিনিয়ন, বিবৃতি, মতামত এগুলিকে খবর বলে চালানো হচ্ছে। যেমন যেমন খবর হয়েছে যে লোকে ভেবেছে খবর যে কোনো দিন ভারতবর্ষ চট্টগ্রামটা দখল করে নিতে পারে। এটা প্রাতিষ্ঠানিক মিডিয়া ভাইরাল করে দিয়েছে। কিন্তু মিডিয়ার আসলে দায়িত্ব ছিল এইটা প্রশ্ন করা, এইটা বলা যে আদৌ একটা সার্বভৌম অখণ্ড দেশের ভেতরে এভাবে ইনক্লুড করা যায় নাকি। সে দায়িত্ব আমরা পালন করিনি। আমি এখান থেকে আরেকটা কথায় আপনাদেরকে একটু ঢুকতে চাই। ধরে নিচ্ছি ভারতীয় মিডিয়া সংখ্যালঘু ফ্রেন্ডলি, সংখ্যালঘুদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আমি এটা তর্কের খাতিরে ধরে নিচ্ছি। এখন মানে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। ভারতের সংখ্যালঘুরা কেমন আছে ছোট্ট আমি 1 মিনিট সময় যদি বলি। গত 14ই অক্টোবর রাহুল সিং নামে আমাদের চেনা একজন সাংবাদিক একজন দলিতের ইন্টারভিউ নেন। সেই দলিত 67 দিন জেলখানায় ছিলেন। তিনি বলেন যেহেতু তিনি দলিত, এই 67 দিন তার কাছে 67 বছরের মতো লেগেছে এবং তাকে হাত দিয়ে মলমূত্র সাফ করতে হয়েছে। অন্যদের জন্য ঝাঁটা, দলিত হলে হাত দিয়ে মলমূত্র সাফ করতে হয়। আমরা দেখেছি যে দিল্লিতে আখলাককে মরতে হয়েছিল ফ্রিজে মাংস আছে বলে। আমরা দেখেছি চোর সন্দেহে তবরেজ আনসারিকে পিটিয়ে মারা হয় এবং মারার সময় জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। আমরা দেখেছি দিন কয়েক আগে বাংলার ছেলে সাবির মালিককে পিটিয়ে মারা হয় সঙ্গে গোমাংস আছে বলে। পরে দেখা যায় যে সাবির মালিকের কাছে গোমাংস ছিল না। আমরা আসগার আলীর কথা মনে করছি, 2017 সালে ঝাড়খণ্ডে এই বৃদ্ধকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার সময় রাস্তায় মবলিঞ্চ করা হয়, রাস্তায় পিটিয়ে মারা হয় এবং তার পরিবারকে সেই ভিডিওটা রিয়েল টাইমে হোয়াটসঅ্যাপে দেখানো হয়। আমরা 1 বছর ধরে দেখছি মণিপুর উত্তপ্ত, মণিপুরের যে প্রত্যন্ত গ্রামের মানুষগুলি রয়েছেন তারা ভয়ঙ্কর হিংসার শিকার। এই নিয়ে ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলি কি করেছে, কি দেখিয়েছে? আমি যেই নামগুলি বললাম তাদের ন্যায় বিচার, তাদের প্রতি সুবিচারের কথা তারা কতবার দেখিয়েছে? তাহলে এক যাত্রায় তো পৃথক ফল হওয়ার কথা না। আমরা বড় আপনারা খুব ঐতিহাসিক দিনে আমাদের এই কথাবার্তা হচ্ছে। মনে রাখতে হবে আজকে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন। আমরা বড় হয়েছি এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর দো, এটা শুনতে শুনতে। একটি মসজিদকে ধ্বংস করার ফতেয়াকে কেন্দ্র করে 2000 জনের প্রাণ গিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায়। ভারতীয় মিডিয়া সেই ব্যাপারে কি স্ট্যান্ড নিয়েছে? ন্যায় বিচারের ব্যাপারে ভারতীয় মিডিয়া কি কথা বলেছে? ভারতীয় প্রাতিষ্ঠানিক মিডিয়া চালায় আদানি আম্বানি। তারা নিজেদের স্বার্থ এবং তাদের উপনিবেশ বিস্তার এবং তাদের মনিব অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের স্বার্থ দেখে এবং তারা সবসময় চায় তাদের স্বার্থ অনুযায়ী নানা রকম ন্যারেটিভ ফ্রেম করতে, ওপিনিয়ন ফ্রেম করতে। এই ওপিনিয়নের মধ্যে আছে হিন্দু খাত্রে মে হ্যাঁ। আচ্ছা, যে দেশ হিন্দু প্রধান সে দেশে হিন্দু কি করে খাত্রে মে হ্যাঁ? কেন তারা এটা বলছে? তারা বলছে তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই 2024 সালেই
তার যে রাজনৈতিক বক্তৃতা, সেই বক্তৃতায় হিউম্যান রাইটস ওয়াচ বলে একটি সংস্থার বিবৃতি অনুযায়ী 173টা স্পিচের মধ্যে 110টা স্পিচে ইসলামোফোবিক কথাবার্তা বলেছিলেন। সেই কারণে তার এই মতামতটাকে উস্কে দিতে, ভারতীয় মিডিয়া তার এই মতামতটাকে মান্যতা দিতে, ভ্যালিডেশন দিতে, আমি ইসলামোফোবিক কথাবার্তা কি বলেছিলেন সেটাও বলে দিই। অনুপ্রবেশকারী বলতেন তিনি, এবং তিনি বলতেন যে মুসলমানদের বেশি বাচ্চা, এই কথাটাকে ঘুরিয়ে টুইক করে বলতেন, জিন লোগো কা বহুত সারা বাচ্চা হয়, এই ভাষায় কথা বলতেন। এই ধারণাটাকে অ্যাম্প্লিফাই করতে নানা রকম ন্যারেটিভ, নানা রকম টুকরো কথা, নানা রকম বিবৃতি টানা ব্যবহার করা হয়, টানা বলা হচ্ছে ভারতীয় মিডিয়া। একটা ছোট্ট প্রশ্ন, এই মিডিয়া কেন বলছে না যে ভারতীয় মুদ্রায় 10 লক্ষ কোটি টাকার উপর ঋণের বোঝা হাসিনা চাপিয়ে রেখে গেছেন বাংলাদেশের উপর? এই মিডিয়া কেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করছে না? এই মিডিয়া কেন আলোচনা করছে না সেকুলার বলে মিডিয়া যাকে প্রচার করেছে, সেই শেখ হাসিনা কেন প্রত্যেক বছর স্মার্ট মসজিদ বানানোর জন্য অনুদান দিতেন? সেকুলার কাকে বলে? আমরা জওহরলাল নেহরুকে সেকুলার দেখেছি। তাকে যখন সোমনাথ মন্দির উদ্বোধনের জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ অনুরোধ করেছিলেন, তিনি তাতে সোমনাথ মন্দির উদ্বোধন এবং ডোনেশন দুটোতেই নাকচ করেছিলেন। এটাকে সেকুলার বলে। কেন বলা হচ্ছে না যে হাসিনা আমলে একটা সংখ্যালঘু মন্ত্রক ছিল না বাংলাদেশে? কেন বলা হচ্ছে না হাসিনা আমলে হিন্দু নির্যাতন মোটেই কমেনি এবং তার প্রতি ন্যায় বিচার হয়নি? কেন বলা হচ্ছে না? ফলে ভারতীয় মিডিয়া আসলে বিজেপি এবং বিজেপির আইটি সেলের যে বক্তব্য, সেটার ধারক এবং বাহক হয়ে উঠেছে, এইটুকুই বলবো।